স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মায়াজাল বেলাজাল থেকে মুক্ত করে এই খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসার উন্নতির জন্য পবিত্র কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে উলামায়ে কেরামদের বৈঠকে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য তৌফিক দিতেছেন, সেই মহান মাবুদের শুকরিয়া কালিমাতুশ শুকুর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথীও, রাত প্রায় 11টা বাজে। আমি প্রথমেই বলেছি আলোচনা লম্বা করব না, যাতে আপনাদের কষ্ট না হয়, আরামের ঘুম যাতে হারাম না হয়, ফজরের নামাজ যাতে আমরা জামাতের সাথে আদায় করতে পারি, এই দিকে লক্ষ্য করে কিছু সময় কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে দুইটা জায়গা থেকে দুইটা হাদিসের টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি। এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো জোরে বলেন। বলেছেন কে? আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না, ইন্তেকাল হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ আলফান, তার মানে হলো ৭০,০০০। জোরে বলেন কত হাজার? এর আগে পিছনে আরো শব্দ আছে, আলফাজ আছে, আমি মাঝে থেকে পড়েছি। আল্লাহর নবী বলেন, ৭০,০০০ উম্মতদেরকে ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, বেগাইরে হিসাবিন, কোনো হিসাব হবে না, ওয়ালা আযাবিন, কোনো ধরনের আযাবও হবে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর হাদিস আমরা সকলেই জানি, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অকরিবুম মিনাল জান্নাহ, যারা দানকারী তেনারা জান্নাতের নিকটে থাকবে। অবাঈদুম মিনান নার, যারা দানকারী তেনারা জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হইল পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আমার বন্ধুগণ, আসেন এবার একটু সময় আলোচনা করি। 11টাই বাজে, ধরে নেন 1 ঘন্টা সময় আলোচনা করব। দিবেন আপনারা আমাকে? জোরে বলেন 1 ঘন্টা দিবেন? এবার জোরে বলেন দিবেন 1 ঘন্টা? আমারে থুইয়া তো কেউ যাইবেন না, যাইবেন না তো? চিন্তা করেন, এক বক্তা বয়ান করে চোখ বুঝে, ভাষা বোঝা যায় তো? এক বক্তব্য দেয় চোখ বুঝে, 1 ঘন্টা পর ছায়া দেখছে, দেখে সামনে একটা মানুষ নাই, সব গেছে গা। সাইডে একটা যুবক বসা। বক্তা ডাক দিয়া বলেন, বাবা যুবক, কেউ আমার বয়ান বোঝে নাই, সেই জন্য চলিয়া গেছে। তুমি একা একাই বুঝেছ, সেই জন্য বসে আছো। যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমিও বুঝি নাই। কয় তাহলে বসে আছো কেন? কয় হুজুর আপনি যেই চেয়ারের মধ্যে বসে বসে বয়ান করেন, ওই চেয়ারটা হইল আমার। আপনি বয়ানও ছাড়েন না, আমি চেয়ারও নিয়ে যাইতে পারি না। এবার যাইবেন না তো ভাই? যাইবেন গা? কথা বোঝা যায় তো ভাই? একটু হা না বলেন, যাইবেন গা ভাই? হ্যাঁ, একটু হা না কিছুই যদি না বলেন, তাহলে তো মনে করবো যে আমার ভাষা বুঝতে কষ্ট হইতেছে। এই হাইলাকান্দি সবাই গেছিলাম, ওইখানে যাওয়ার পরে ফ্লাইটের থেকে নামছি, গাড়ি দিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় বললাম, ভাই খুব খিদা লাগছে, কলকাতা থেকে ডাইরেক্ট আইছি, তাহলে আমারে কিছু খাওয়ান। এক হোটেলে নিয়ে গেছে, একটা মিষ্টি আছে লাল, আর একটা লাড্ডু আছে কালা। আমারে ডাক দিয়া কয়, হুজুর লাল গু খাইতেন না কালা গু খাইতেন? গেলাম কিচ্ছু খাবো না, তাড়াতাড়ি লোন। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে জোহরের নামাজের পরে খানা দিছে, খানা খাইবার বসি। সবজিও বিভিন্ন প্রকার, 13-14 প্রকারের সবজি। আমি কইলাম কোনটা বানি খামু, খাইয়া দেয়া ঠকুই নাহি। এবি মানুষে কয়, হুজুর করে পেট বড়। বসে আছি, বাড়ির মুরব্বী এসে আবার বাসা দিয়া কইছে, হুজুর এখনো খান নাই। বললাম খামু তো, যত সবজি দিছেন, কোনটা বানি খামু, খাইয়া দেয়া ঠকমুই নাকি? কয় হুজুর হুকনাগু খাইতেন না বেজাগু খাইতেন? বললাম ভাতই খাম না। এন্না খাইবেন নাকি? আমি হিনে আইছি। মানুষটা শিক্ষিত আছিল, ভাষা বোঝে। ডাক দিয়া কয়, হুজুর বোঝেন নাই? কইলাম তে বুঝান। ভাই হুকনাগু মানে হইলো কষাই না সবজি, মানে বুনাও করা সবজি। বেজাগু মানে হইলো জোল আলা সবজি। বললাম তে শুকনাগু একদাবার খাইয়া নেই, বেজাগু পরে খামুনি। কয়া হেরে খানা আরম্ভ করছি। মানে এক দেশের বুলি আর এক দেশের কথা কয় না, এক দেশের বুলি আর এক দেশের গালি। গতিকে আমি গল্পরা থেকে আপনি করে গাইল পারতেছি কি? তাহলে ভাষা বোঝা যায় তো? তাহলে একটু হা না জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমার সাথে কিছু বলা লাগবো, তাহলে সে বুঝবুঝে না আপনারা বুঝতেছেন। বলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আসেন, আল্লাহর নবী বলছেন, ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন। ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব? কাদেরকে দেওয়া হব? আল্লাহর নবী কোন জায়গার মধ্যে কথাটা বললেন, এই সম্পর্কে কিছু আলোচনা করি। কারণ আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, চাই কি চাই না? কেটা কেটা যাইতে চান হাত তোলেন তো। এই চাই জান্নাতে যাইবেন, কিন্তু জান্নাতের কামের বগলে নাই। মানে জান্নাত ভালো জায়গা, যে গেলি আরাম, যা চাইবেন তাই পাইবেন, খাওয়া আর খাওয়া। জাহান্নাম তো তা না, খালি কষ্ট আর কষ্ট, পুইরা সারখার কইরা হালাইব। এক জায়গায় লোকেল মুরগি পোলাও ভাত, আর এক জায়গায় ব্রয়লার মুরগি পোলাও ভাত, কোনটা খাইবেন গো? খাওয়া ঠিক আছে দেখি, লোকালটা খাবো।
আলিমুল আমার কথা তো বলাই জানা 120 জন দাবান খাইলি কয় মানুষের টেহা দিয়ে খায় না বাজে না তো মোটরসাইকেল একটু জোরে চালাইলি কয় পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে কয় না গো যাইবেন কোন দিকে যেদিকে যাই সেই দিকেই দোষ জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না জোরে বলেন ঠাট্টা মস্কারি করে বলে না এই আরো জোরে বলেন বলে না কেটা বলে হাত তোলেন তো এমনকি রাত তুলব আল্লাহ কবুল করেন বলেন আমিন আমার বন্ধুগণ অর্থাৎ ভালোটা প্রত্যেক জনেই চায় জান্নাতে সকলেই যাইতে চায় আল্লাহ তাআলা তার বানানো বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না আল্লাহও চান আমার বানানো বান্দা বান্দি যাতে আমি বানানো জান্নাতের ভিতরে প্রবেশ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন 70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে কারা হবো সাহাবায়ে কেরাম সম্মুখে বসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন আল্লাহর নবী বললেন সাহাবারা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি শুনবা সাহাবায়ে কেরাম বললেন জি হুজুর বলেন আমরা তো আপনার কথাই শোনার জন্য বসে আছি আল্লাহর নবী বললেন তাহলে মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবী বলতেছেন উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'আহুর রুহাইতু ওয়ান নাবিয়্যা ওয়া মা'আহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা লাইসা মা'আহু আহাদ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হাদিসটার ইবারত অনেক লম্বা আমি সংক্ষিপ্ত বললাম তরজমাটা শুনে নেন আল্লাহর নবী বলতেছেন এই আমার সাহাবারা আমি যখন রাত্রি বেলায় ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম আমি যখন ঘুম আসিয়া গেলাম আমি ঘুম আসার পর আমি নবীজিকে স্বপ্নে দেখানো হইতেছে স্বপ্নে দেখানো হলো আমার বন্ধুগণ কথাটা ভালো করে বুঝবেন আমি আপনি যদি স্বপ্নে দেখি আমরা বলি স্বপ্নে দেখেছি কিন্তু আল্লাহর নবী বলতেছেন আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো তার মানে কথাটা ক্লিয়ার হয়ে গেল এই স্বপ্নটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে দেখানো হয়েছে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম বললেন হুজুর স্বপ্নের মধ্যে কি দেখলেন কি দেখানো হলো আল্লাহর নবী বলতেছেন আমি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখানো হলো আমি দেখতেছি যুগে 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 যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো আমি দেখতেছি কোন নবীর সাথে একজন উম্মত আছে আবার কোন নবীর সাথে দুইজন উম্মত আছে আবার কোন নবীর সাথে একজন উম্মত নাই আবার কোন নবীর সাথে একটা বড় ধরনের উম্মতের দল আছে ও বন্ধুগণ আমার আল্লাহর নবী বলতেছেন আমি দেখতেছি ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে লইয়া এবার জান্নাতের দিকে রওনা হয়ে গেল এ বন্ধুগণ আমার আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল প্রত্যেকজন নবীগণকে দেখলাম প্রত্যেকজন নবীগণের উম্মতদেরকে দেখলাম যার যার উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়ে গেল তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায় আল্লাহর নবী চিন্তা করতেছেন হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখেন বন্ধু একটা সাইটের মধ্যে ধরে নেন একটা সাইটের মধ্যে বন্ধুগণ আমার
হাজার হাজার একটা উম্মতের দল দাঁড়ায় আছে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এই যে হাজার হাজার উম্মতের দল দাঁড়ায় আছে, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল আছেন। আল্লাহর নবীকে জানানো হলো, ও নবী গো, এই যে উম্মত গুলিন আপনি দেখতেছেন, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মত না। আল্লাহর নবী বললেন, তাহলে কোন নবীর উম্মত? আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আমার বন্ধুগণ, মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো কেন? আল্লাহর সাথে তিনি বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য কালিমুল্লাহ লকব দেওয়া হলো। এ বন্ধুগণ আমার, মূসা নবী একদিন তুর পাহাড়ে রওনা হয়ে গেল, আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে বন্ধুগণ আমার, তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইয়া গেল। এই তিনজন ব্যক্তি মূসা নবীকে বন্ধুগণ তিনটা প্রশ্ন করলো। তার মধ্যে একটা প্রশ্ন হলো, ও নবী গো, আপনি কই যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও মূসা নবী গো, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আল্লাহ তাআলা আমারে দুনিয়ার জমিনের মধ্যে বানাইলো, আল্লাহ আমারে দুইটা টানা কিসের জন্য দিলেন না? মানে এই দুইটা হাত আল্লাহ দেন নাই, পা দুইটা নাই। ও নবী গো, আল্লাহ আমারে দুইটা হাত কিসের জন্য দিলেন না? আমি নিজে হাতে খাইতে পারি না, আমার নিজের পা দিয়া আমি চলতে পারি না। আমার যদি কেউ খাওয়াইয়া দেয় খাইতে পারি, কেউ যদি লইয়া যাই যাইতে পারি, কেউ যদি খাওয়াইয়া না দেয় গো, আমি না খাইয়া থাকা লাগে। আবার কেউ যদি লইয়া না যায়, আমি যাইতে পারি না, ওই জায়গার মধ্যেই থাকা লাগে। ইটার দলার মতো, গাছের টুকুরার মতো জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে। ও নবী গো, আল্লাহকে প্রশ্ন করবেন, আমাকে আল্লাহ বেকার কিসের জন্য বানাইল? মূসা নবী বললেন, ঠিক আছে, প্রশ্ন করব। এ বন্ধুগণ আমার, মূসা নবী এবার তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর আমার বন্ধু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী মূসা, রাস্তার মধ্যে তিনজন ব্যক্তি তোমাকে তিনটা প্রশ্ন করেছে। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করলো আমাকে, আপনি কেমন করিয়া জানেন? জোরে কান সুবহানাল্লাহ। প্রশ্ন করছে আমাকে, আপনি কিবা করে জানেন? আল্লাহ জানেন কি জানেন না? আরো লাহে বলেন, জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? এ বন্ধুগণ আমার, কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? এ বন্ধুগণ আমার, লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি যদি জানো তাহলে তিনটা প্রশ্নের জবাব দিয়া দাও। আল্লাহ জবাব দিয়া দিল। তার মধ্যে একটা প্রশ্নের জবাব বন্ধুগণ, মূসা নবী রওনা হয়ে গেল। এ বন্ধুগণ আমার, রাস্তার মধ্যে ওই যে ডানা নাই পা নেই লোকটার সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। মূসা নবীকে দেখিয়া ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, ও নবী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। বলে হ। আল্লাহকে করেছিলেন? বলে হ। আল্লাহ কি জবাব দিয়া দিল? বলে আল্লাহ জবাব দিয়া দিছে গো, আল্লাহ তোমারে বানাইছে, দুইটা হাত দেয় নাই। আল্লাহ তোমারে বানাইলো, দুইটা পাও দেয় নাই। আল্লাহ তোমারে বানাইছে, তার কারণটা হলো জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা গাতা আছে।
কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমাকে দিয়া ওই জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিব। এ বন্ধুগণ আমার, এই কথা শোনার লগে লগেই আল্লাহর ওই বান্দা হাত নাই পা নেই, ওই লোকটা বন্ধুগণ তামাম খুশি হইয়া গেল, এত খুশি হইয়া গেল আমার বন্ধুগণ, তামাম আনন্দ পাইয়া গেল। মুসা নবী ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোমারে দিয়া আল্লাহ জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করিয়া দিব, তারপরেও তুমি এত খুশি কেন? কারণটা কি বুঝলাম না। আল্লাহর ওই বান্দার জবাব শুনলো আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, নবী মুসা, আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ তাআলা আমারে দুনিয়ার মধ্যে বেকার বানাইলো, আল্লাহ আমারে এমনি বানাইলো, আমারে দিয়া বুঝিল আল্লাহ কোনো কাম নিব না। যখন আমি জবাবটা পাইলাম গো, আমারে দিয়া আল্লাহ জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করিয়া দিব, আমি স্পষ্ট হইয়া গেলাম, আমি ক্লিয়ার হইয়া গেলাম, আল্লাহ আমারে বেকার বানাই নাই, আল্লাহ আমারে এমনি বানাই নাই, আল্লাহ আমারে দিয়াও জি কোনো কাম নিয়ে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা ওই বান্দার টেন্ডেন্সি দেখিয়া তামাম খুশি হইয়া গেল। আল্লাহ কি করলেন? আল্লাহর কুদরতের দ্বারাই লগে লগে আল্লাহর ফজল ও করমের দ্বারাই ওই বান্দাকে আল্লাহ দুইটা হাত দিয়া দিল, আল্লাহ তাআলা দুইটা পা দিয়া দিল। সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওই আল্লাহর বান্দা মুসা নবীর সম্মুখে বন্ধুগণ চলাফেরা করা আরম্ভ করে দিল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। হাজার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আমার বন্ধু তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহর নবী প্রশ্ন করলো, তাহলে এই উম্মতগুলিন কোন নবীর উম্মত? বন্ধুগণ আমার, জিবরাইল জানাইয়া দিল এই উম্মতগুলিন হলো মুসা কালিমুল্লাহর উম্মত। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায়? এ বন্ধুগণ আমার, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, উনজুর ইলাল উফুক। উনজুর মানে নজর করো, তাকাইয়া দেখো, চাইয়া দেখো। উফুকুন মানে হইল দিগন্ত, উপরের দিকে। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, ও নবী গো, আপনি একটু উপরের দিকে নজর করেন। আল্লাহর নবী উপরের দিকে নজর করলো। নজর করার পর আমার বন্ধুগণ তাকাইয়া দেখে গো, ওই জায়গার মধ্যে বন্ধু লক্ষ লক্ষ উম্মতের দল দাঁড়ায় আছে। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেল। এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, না 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 না, এই উম্মত গুলিনও আপনি নবীজির উম্মত না। আল্লাহর নবী বললেন, তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায়? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, উনজুর ইলাল উফুকিল আখর। ও
নবী গো আপনি আরেকবার উপরের দিকে আরেক সাইডে নজর করেন। আল্লাহর নবী এবার দ্বিতীয়বার আরেক সাইডে নজর করলো। নজর করিয়া দেখে গো ওই জায়গার মধ্যে রে বন্ধু কোটি কোটি উম্মতের দল আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। এ বন্ধুগণ আমার আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেলেন। স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, ও নবী গো এই যে কোটি কোটি উম্মতের দল আপনি দেখতেছেন, এই কোটি কোটি উম্মতের দল হলো আপনি নবীজির উম্মতের দল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেল। স্বপ্নের মধ্যে জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো এই যে কোটি কোটি উম্মতের দল দেখিয়া আপনি তামাম খুশি হইয়া গেলেন, আপনাকে আরো একটা খুশির সংবাদ দিয়া দেই। বলে কি? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। ও নবী গো এই যে কোটি কোটি উম্মতের দল আপনি দেখতেছেন, এই কোটি কোটি উম্মতের দলের মাধ্যম থেকে আপনার এমন ৭০,০০০ উম্মতের দল আছে গো যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাচ্চা যা কইেন, ইনে পয়সা পয়সা জমা করেন, বাড়িতে ঘুম আসার সময় সুবহানাল্লাহ কইবেন। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার এই যে সুবহানাল্লাহ জোরে বলছেন, কোনো ক্ষতি হয়েছে? লাভ না লোকসান? অল্প না বেশি? এ বন্ধুগণ আমার আল্লাহর নবী জানাইয়া দিল যে যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। এ বন্ধুগণ আমার ২ নম্বরে শুনেন, আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল, ও বন্ধুগণ আমার এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে গো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। এ বন্ধুগণ আমার ৩য় নম্বরে একটা বলি, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা জানেন কি জানেন না? জোরে বলেন। আমরা সকলেই জানি। আমার বন্ধুগণ ছোটবেলায় যখন মক্তবে পড়েছি, আমাদের যারা হুজুর ছিল একটা স্টাইলে কালিমাটা শিক্ষা দিত। 2টি কালিমা জবানে হালকা মিজানে ভারী। ১ নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ২ নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, মনে আছে কি নাই? এ বন্ধুগণ আমার আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ একবার দুনিয়ার জমিনের মধ্যে ইখলাস নিয়ে যদি পড়ে, আল্লাহর নবী বলতেছেন আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিব। আমার বন্ধুগণ শুধু তাই না, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাবে বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে,
আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব গো, আমার বন্ধুগণ যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন, আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে বন্ধুগণ পাঠাইয়া দিব। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ হলো জান্নাতীর সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? জোরে বলেন। আমার বন্ধুগণ, গতিকে আমরা সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আমরা সকলেই জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ হইল। এখন ভাবতেছেন যে এখন জোরে যদি ইনশাআল্লাহ বলি, হুজুরে যদি আবার টেহা চায়, টেহা তো চাওয়াই লাগবো, কিন্তু অল্প পরে চাই না, কি কেন আপনারা? ডাইরেক্ট টেহা চাইলে মানুষ কব যে হুজুরের আক্কেল নাই, ওইটা হেরেই টেহা চায়। আর আমাকে মানুষের ডাহে খালি টেহা চাইবেন নিকে। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, চ্যানেল আছে, 600-র উপরে বয়ান আছে। চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম বললাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। সকলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন। 600-র উপরে বয়ান আছে, একটা বয়ান আপনি পাইবেন না যে বয়ানের লাস্টে আমি বলি নাই আল্লাহর রাস্তায় কিছু দেন, পাইবেন না। প্রত্যেকটাতে আছে আল্লাহর রাস্তায় কিছু দেন, এটা পাইবেন। দুই একটা বাদে চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে গা। একদিন বাড়ির নিকটে ধর্মসভা ছিল, আমার বন্ধুগণ বাড়িতে শুয়ে ঘুমাই, স্বপ্নেও বলে টেহা চাই বাবুর মাই কয়। একদিন বাড়ির নিকটে ধর্মসভা, হবাই গিয়া ঘুমাইছি। আধা ঘন্টা পর বাবুর মাই ধাক্কায়, কইলাম ডিস্টার্ব করো কেন? কয় কালেকশন চান কেন? কইলাম কো কালেকশন চাইলাম? কয় হ টেহা চাইলেন। আমি কইলাম তো দেহারও নাই, কারণ কি টেহা নিয়ে হইয়া রয়েছি। চাইতে চাইতে অভ্যেস হয়ে গেছে, মানে সেটা নেন নিকে। তো টেহা তো চাওয়াই লাগবে, অল্প পরে চাই, নাকি কন আপনারা? এবার কথা বলেন নাকি কন? নাই থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গতিকে আমরা সকলে জোরে জোরে বলবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিশা পাইছি ভাই, যে টেহা চাইবো আসলে। ইনশাআল্লাহ বলাও লাভ আছে ভাই, লাভ নাই? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের একটা কিতাবের মধ্যে লিখছেন, ধরে নেন আপনাদের এই বাগাপাড়া থেকে একজন ব্যক্তি মানকাসর বাজারে যাইতেছে গরু কেনার জন্য। যাওয়ার সময় করে হুজুরের হাতে দেখা, হুজুর কিন্তু না, ধরে নেন হুজুর দেখা। হুজুরে দেখা হয়েছে না, সালাম দে মুসাফা করে কইছে, ব্যাপারী ভাই কোনে যান? গরু কিনবার যাই। হ্যাঁ গরু কিনবার যান, ইনশাআল্লাহ তো বললেন না। কিসের ইনশাআল্লাহ বলবো? আমার চেহারা দিয়ে আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কমুখে। হুজুরে আসরিত কাহে কি জিগাইলাম গো, কেন গা যাও? গরু কেন গা? গরু কিনবার গেছে। জোরে বলেন, গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো? গরুর বাজারে যাওয়ার পরে পকেট মার নতুন বেলেট কিনে না, পকেট কাইটা টেহা সব নিয়ে গেছে, গরুর ব্যাপারী জানে না। গরু পছন্দ হয়েছে, টেহা দেওয়া লাগে। এখন গরুর মালিক কয়, ব্যাপারী ভাই টেহা দেন। পকেটে হাত দিছে, হাত খালি নিচের দিকে যায় আর যায়, যায় আর যায়, হাত আর থামে না। ব্যাপারী বগা ছিল, কালা কুটকুট হয়ে গেছে গা। এখন গরুর মালিকে ডাক দিয়া কয়, ব্যাপারী ভাই কালা হইলেন কেন? ভাই টেহা আড়াইছে ইনশাআল্লাহ। হেসুম কয় ইনশাআল্লাহ। এই কথা কয়া বাড়ির দিকে রওনা।
হুজুরের হাতে রাস্তায় আবার দেখে মনে মনে কই ব্যাপারী গেল গরু কিনবার, গরু কই, গরু তো দেখি না। সালাম দেয়া মুসাফা করে জিগাইছে, ব্যাপারী ভাই গরু কই? ভাই কিনি না ইনশাআল্লাহ। হুজুরে কয় যে হেসুম কইলো না ইনশাআল্লাহ, আহন কই ইনশাআল্লাহ, কারণ কি? না রে জিগাইছে কিসির নিগা কেনেন নাই? কই টেহা আড়াইছে ইনশাআল্লাহ। কই কিবা করে আড়াইছে? কই জানি না ইনশাআল্লাহ। আহন কোনে যান? কই বাড়িতে যাই ইনশাআল্লাহ। কই বাড়িতে যা কি করবেন? রাগ উঠবো না? এদিকে টেহা আড়াইছে, বনু আলাপ আরম্ভ করছে। কই কি করি করবো ইনশাআল্লাহ। তারপরেও ইনশাআল্লাহ ছাড়েন নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি নামের কিতাবটার মধ্যে লিখতেছেন, এই ইনশাআল্লাহ যদি তুমি আগেই বলতাও, কি জানি তোমার টাকা হারাইতো। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এতটুকুন কথা মসজিদে নববীর মধ্যে আলোচনা করার পর আল্লাহর নবী বন্ধুগণ মসজিদে নববীর থেকে দাঁড়াইয়া গেল, বাহির হইয়া গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার ভিতরে ঢুকলেন। এ বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামদের মধ্যে এবার আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী যে বলছেন ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব গো? কাদেরকে দেওয়া হব? এই কথা তো বিশ্ব নবী বলেন নাই। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কেউ বলতেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আল্লাহর নবীকে যারা বেশি বেশি মহব্বত করেছে হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল কোনো দ্বিধা করেন নাই, হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, আখিরি উম্মত যারা হব গো হয়তো তারা হইতে পারে। এ বন্ধুগণ আমার, এইভাবে আলোচনা করতেছেন। আল্লাহর নবী মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, এ সাহাবারা, তোমরা কিসের আলোচনা করো? এত হাল্লা চিল্লা কিসের? সাহাবায়ে কেরাম বন্ধুগণ চুপচাপ হইয়া গেল। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলতেছেন যে হুজুর গো, একটু আগে আপনি বলছেন ৭০,০০০ উম্মতদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব? কাদেরকে দেওয়া হব? এই কথা তো আপনি নবীজি বলেন নাই। সেই জন্য আলোচনা করতেছি। আল্লাহর নবী বললেন, কি আলোচনা করলা? সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, কেউ বলছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আপনি নবীকে যারা বেশি মহব্বত করেছে। আবার কেউ বলেছেন না, আপনি যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে। আবার কেউ বলেছেন না, যারা আখিরি উম্মত হব গো হয়তো তারা হইতে পারে। আল্লাহর নবী জানাইয়া দিল, না 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 না, তোমরা যে যত কথা বলো না কেন গো, তোমাদের কারোর কথা ঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বলতেছেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল, যাদের ভিতরে ৪টা গুণ আছে গো, যাদের ভিতরে ৪টা সিফত পাওয়া যায়, তাদেরকেই আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? আমার বন্ধুগণ, তাহলে এই ৪টা গুণ আমার আপনার জীবনে দরকার আছে না নাই গো? এবার আরো জোরে বলেন, আছে না নাই? এ
বন্ধুগণ আমার 4টা গুণের দরকার আছে আমার বন্ধুগণ, কিন্তু এখানে একটা কথা মনে পড়ে গেল। পৃথিবীর জমিনের মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন বন্ধুগণ আমার ভাইয়েরা, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশ-শাবালি থানভী রহমাতুল্লাহ আলাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই, বায়েজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাই, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, আমার বন্ধুগণ আদি করে পৃথিবীর জমিনের মধ্যে যত বড় বড় বুজুর্গ দেখেন বন্ধুগণ আমার, এনারা কিন্তু এমনি বুজুর্গ হইতে পারেন নাই, এমনি কিন্তু আল্লাহর খাস বান্দা হইতে পারেন নাই আমার বন্ধুগণ। এনারা যে আল্লাহর এত বড় বান্দা হইয়া গেল, আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল হইয়া গেল আমার বন্ধুগণ, এমনি কিন্তু হইতে পারেন নাই। বলবেন তাহলে কেমনে হলো আমার বন্ধুগণ? এনারা অগণন গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলার খাস বান্দা হিসাবে কবুল হয়েছে। কত গুণে? কত গুণে বললাম? অগণন গুণ আমার বন্ধুগণ। আমি এই বয়সে যতটুকুন বুঝি প্রায় 30-35 জন বুজুর্গদের জীবনী স্টাডি করেছি বন্ধুগণ আমার। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই পর্যন্ত আমার বন্ধুগণ 30 থেকে 35 জন আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেছি। আমি যতটুকুন বুঝি গো, আল্লাহ যতটুকুন বুদ্ধি দিয়া দিল, দিমাগ দিয়া দিল, আপনাদের দোয়া, মা বাবার আশীর্বাদে, আল্লাহর রহমতে, হুজুরদের মেহনতে আমি যতটুকুন বুঝি, এ বন্ধুগণ আমার, এনারা যে এত বড় বড় বুজুর্গ হইয়া গেল আমার বন্ধুগণ, অনেক গুণে গুণান্বিত তো হওয়াই লাগবো বটে, 100% লাগবো, কিন্তু অনেক গুণে গুণান্বিতর ভিতরে আমার বন্ধু বড় বড় গুণ আছে বন্ধুগণ 4টা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ। এ মুসলমান বন্ধুগণ আমার, আমি যেই পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন আমার বন্ধুগণ। তাহলে ঈমানদার কারা? আল্লাহ এই কথাটাও পবিত্র কোরআনে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ। এখানে আল্লাহ 4টা গুণের কথা বলছেন বন্ধুগণ আমার। যাদের ভিতরে 4টা গুণ আছে গো, তারাই হইল প্রকৃত বন্ধুগণ মুমিন। তাহলে আমরা কি বুঝলাম? আপনি যদি প্রকৃত মুমিন হইতে চান, কয়টা গুণের দরকার? এ জোরে বলেন কয়টা? আপনি যদি আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল হইতে চান, অগণন গুণ তো লাগবে, এটা 100%, কিন্তু তার ভিতরে বড় বড় গুণ কয়টা? জোরে বলেন। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলছেন 70,000 উম্মতদেরকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব আমার বন্ধুগণ। যাদের ভিতরে 4টা গুণ পাওয়া যায়, তাদেরকে আল্লাহ 70,000 উম্মতের সাথী বানাইয়া আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। এ বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল যত জায়গার মধ্যে যান না কেন, 4টা কইরা গুণের অত্যন্ত প্রয়োজন আছে আমার বন্ধুগণ। বড় বড় সাহাবা কতজন? জোরে বলেন। এই জোরে বলেন কতজন? 4 জন। বড় ফেরেশতা 4 জন। বড় আসমানি কিতাব বন্ধুগণ 4খানা আমার বন্ধুগণ। বড় ইমাম 4 জন। এ বন্ধুগণ আমার, যত জায়গায় যান না কেন, অধিকাংশ জায়গার মধ্যে 4টা কইরা গুণের অত্যন্ত প্রয়োজন আছে। এ বন্ধুগণ আমার, এবার চলে আসেন তাহলে বড় বড় বুজুর্গ হইতে চাইলে অগণন গুণ লাগবো। তার মধ্যে বড় গুণ হলো 4টা আমার বন্ধুগণ। তার ভিতরে 1 নাম্বার গুণ হলো গো আমার ভাইয়েরা, দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ।
এক নাম্বার গুণ কি ভাই? জোরে বলেন কি? মা বাবার দোয়া। যত বুজুর্গ দেখেন দুনিয়ার জমিনে, একজন বুজুর্গ হইতে পারেন নাই যার পিছনে মা বাবার দোয়া নাই। প্রত্যেকজন বুজুর্গের পিছনে মা বাবার দোয়া বাধ্যতামূলক 100%। আমার বন্ধুগণ, এই যে সভাপতি হুজুর হয়তো বাহিরে গেছেন, আমার ভাইয়েরা আজকে সভাপতি হুজুরের সব থেকে পাওয়ার বেশি। আমি আব্দুল খালিক যদিও মুখ্য অতিথি বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধুগণ বন্ধ করিয়া দিতে পারি। কথা বলেন, পারে না? পারে না? বন্ধুগণ আমার, এতটুকুন পাওয়ার সভাপতি হুজুরের আছে। এত সম্মান আল্লাহ কেন দিলেন? এত ইজ্জত আল্লাহ কেন দিলেন? আমার বন্ধুগণ, এত সম্মান ইজ্জত দেওয়ার পিছনের মূল কারণটা হইল, আমি তো সভাপতি হুজুরের অতীত জানি না বন্ধুগণ আমার, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, বন্ধুগণ আমার, হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি বলবেন যে তাহলে কি আমাদের পিছনে মা বাবার দোয়া নাই? না 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 না, আপনাদের পিছনেও মা বাবার দোয়া আছে। তা যদি না হইতো, বন্ধুগণ আমার, বাগাপাড়া অঞ্চলের মধ্যে যত মানুষ আছে রে বন্ধু, প্রত্যেকটা বাড়ির থেকে যদি একজন একজন করে আল্লাহর বান্দা এই মাহফিলের মধ্যে বসত, এই মতো প্যান্ডেল আরো 2, 4, 5, 10টা জোড়া দেওয়া লাগতো, তারপরেও জায়গা হইতো কি? কথা বলেন, তারপরেও জায়গা হইতো না। বন্ধুগণ আমার, কিন্তু সকলে আসতে পারেন নাই। যাদের পিছনে দরদের মা বাবার দোয়া আছে, তাদেরকে আল্লাহ ধর্ম সবাই প্যান্ডেলের ভিতরে এসে বসার জন্য আল্লাহ সুযোগ দিয়ে দিল। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে উলামায়ে কেরাম দেখেন, এখানে হাফিজে কোরআন দেখেন, মুফতিয়ানে কেরাম দেখেন বন্ধু, কারিয়ানে কেরামদেরকে দেখেন। আমার আগে হুজুররা বক্তব্য দিয়ে দিল। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় বড় আলিম হইয়া গেল, এত বড় বড় উলামা হয়ে গেল, এত বড় বড় হাফিজ হইয়া গেল রে বন্ধু, এমনি কিন্তু হইতে পারেন নাই। আমারও কিন্তু মা বাবা আছে, আপনারও কিন্তু মা বাবা আছে, আরো মানুষেরও মা বাবা আছে, কিন্তু সকলেরই সন্তান কিন্তু আলিম হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, এনারা যে এত বড় আলিম হইয়া গেল, আমার বন্ধুগণ এমনি হইতে পারেন নাই। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায় রে আমার বন্ধুগণ, তাদের পিছনে তাদের মা বাবার দোয়া আছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে 2 জন পবিত্র কোরআনের হাফিজ মানে ঘোষণা হয়ে গেল। 2 জন ছাত্রকে মাথার মধ্যে বন্ধুগণ পাগুড়ি দেওয়া হলো। আমার বন্ধুগণ, তাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ বলেন খুশি না বেজার? বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আপনার কি মনের মধ্যে চায় না আমারও সন্তান একজন পবিত্র কোরআন শরীফের হাফিজ হোক? আমি একজন হাফিজ সাহেবের মা হই, নাইবা আমি একজন হাফিজ সাহেবের বাবা হই। বন্ধুগণ আমার, এতগুলি মানুষের সম্মুখে বন্ধুগণ আমার, উলামায়ে কেরামরা মিলিয়া মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিল, দোয়া দিয়ে দিল। বন্ধুগণ আমার, তাদের গার্জিয়ান 2 জন স্টেজের মধ্যে রুমাল দিয়ে সম্বর্ধনা জানানো হলো। একটা একটা করে বন্ধুগণ আতর দিয়ে দেওয়া হলো। তাদের বাবার মনের মধ্যে কি খুশি হইয়া গেল। বন্ধুগণ আমার, আমি আপনি খালি চায়া আছি বন্ধুগণ আমার, মনের মধ্যে কিন্তু ধাও ধাও করে রে বন্ধু, যে আমার সন্তান যদি আজকে এমন একজন পবিত্র কোরআনের হাফিজ হইত, মনটা তামাম খুশি হইয়া যাইত। বন্ধুগণ আমার, যারা 2 জন হাফিজ হলো আমার বন্ধু, তাদের মা বাবা বন্ধুগণ ভাগ্যবান মা বাবা, বড় ধন্য নসিব হওয়া মা বাবা। কেন 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 কেন? কারণটা হলো বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এই হাফিজ সাহেবের মা বাবা যেই দিন দুনিয়ার জমিন থেকে বন্ধুগণ বিদায় হইয়া যাইব, তার নিজের সন্তানে বাবা মায়ের বন্ধুগণ জানাজার নামাজ পড়াইব। আমার বন্ধুগণ জানাজার নামাজ পড়াইব। মুসলমান বন্ধুগণ আমার, বুজুর্গানে দিনগণ বলতেছেন, যখন নিজের সন্তানে বাবা মায়ের জানাজার নামাজ পড়াইব, ডাইনের দিকে সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বামের দিকে সালাম ফিরানোর আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিব।
এ বন্ধুগণ আমার, শুধু তাই না, এই কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আজকে পাগড়ি দেওয়া হলো, আপনাদের এইখানে যদি কোনো কবরস্থান থাকে রে বন্ধু, আমার বন্ধুগণ ওই কবরস্থানের নিকট দিয়ে যদি হাইটা যায়, আমার বন্ধু তাদেরকে তালবে ইলম বলা হয়, নবীর মেহমান বলা হয়, হাফিজে কোরআন হয়ে গেল। একটা কবরস্থানের নিকট দিয়ে যদি হাইটা যাই গো, ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের আযাব হয়, শাস্তি হয়, আমার বন্ধুগণ মাদ্রাসার ছাত্র তালবে ইলম পবিত্র কোরআনের হাফিজ সাহেব, আমার বন্ধুগণ ওই কবরস্থানের নিকট দিয়ে হাইটা যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়ে দিল, এই তালবে ইলমের খাতিরে ওই কবরস্থানে যাদের আযাব হইতেছে, শাস্তি হইতেছে, আমার বন্ধুগণ এই তালবে ইলমের খাতিরে ওই কবরস্থানের আযাব হওয়া, শাস্তি হওয়া ব্যক্তিদের, আমার বন্ধুগণ আযাব শাস্তি আল্লাহ বন্ধ করিয়া রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কত মর্যাদা আল্লাহ, কত সম্মান দিয়া দিল, কত ইজ্জত দিয়া দিল। এ বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনের মধ্যে একটাই কিতাব সবথেকে দামি গ্রন্থ, পৃথিবীর মধ্যে একটাই কিতাব সবথেকে সম্মানীয় কিতাব। এ বন্ধুগণ আমার, সেই পবিত্র কিতাবটার নাম হইল বন্ধুগণ পবিত্র কোরআন শরীফ। কিতাবটার নাম কি? আরো লাহে বলেন। এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত মানুষ কিতাব লেখে, লেখক যারা আছেন, প্রত্যেকটা কিতাব আপনি অধ্যয়ন করেন আর কিতাবগুলাই আপনি খোলেন আর পড়েন রে বন্ধু, কিতাব খোলেন আর পড়েন, কিতাবের সর্বশেষে নাই বা প্রথমেই লেখা থাকে গো, লেখকে লিখে দিয়েছেন। আমার লেখার মধ্যে কোনো ভুল থাকতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমি ঠিকানা দিয়ে দিলাম, আপনারা জানাইয়া দিবেন, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। থাকে না, থাকে না? জোরে বলেন, আরো জোরে বলেন, থাকে না, থাকে না? আমার বন্ধুগণ, কিন্তু পবিত্র কোরআন শরীফ এমন একটা কিতাব বন্ধুগণ আমার, যেই কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। নারে তাকবীর! যেই কিতাবের প্রথম পেজের মধ্যে বন্ধুগণ লেখা আছে, এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মুসলমান সন্তান আমরা, ইমানওয়ালার ঘরে জন্ম নিয়েছি। মাহফিলের মধ্যে যত আল্লাহর বান্দা বসে আছেন, খারাপ পাবেন না, ক্ষমা চাইয়া নিলাম, মাফ চাইয়া নিলাম, হাতও উঠাবেন না, উঠাবেন না, আগেই বলে দিলাম বন্ধুগণ আমার। আমি যদি প্রশ্ন করি কয়জন আল্লাহর বান্দা আছেন পবিত্র কোরআন পড়া জানেন, আমার বন্ধুগণ যদি বলি হাত তোলেন, 2-4 জনে হাত তুলবো, অধিকাংশ মাথাটা নিচের দিকে দিয়ে আমার বন্ধুগণ এই সিকের মধ্যে খালি খাই যাইব। জোরে বলেন, কথা ঠিক কি নয়? কোরআন পড়া জানি না, কিন্তু এই পবিত্র কোরআন আমার বন্ধুগণ গায়ের কোনেরাও পড়া জানে। এই পবিত্র কোরআন, এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আমেরিকার জমিনের মধ্যে একটা কোরআনের কনফারেন্স হয়েছিল। শুধু কোরআন না, সর্বদলীয় একটা কনফারেন্স হয়েছিল, তার মধ্যে কোরআন শরীফও ছিল। আমার বন্ধুগণ কারি আব্দুল বাসিত বন্ধুগণ কোরআন শরীফের তেলাওয়াত করেছিল। এ বন্ধুগণ আমার, এই পবিত্র কোরআন শোনার পর ওই কনফারেন্সের পিছনে বন্ধু প্রায় 70 থেকে 75 জন আমার বন্ধুগণ খ্রিস্টান যুবক বসেছিল। কারি আব্দুল বাসিতের কণ্ঠে পবিত্র কোরআন শোনার পর আমার বন্ধু ওই 70-72 জন আমার বন্ধুগণ খ্রিস্টান যুবক কালিমা পড়িয়া বন্ধুগণ মুসলমান হয়ে গেছে। এ বন্ধুগণ আমার, আজকে আমরা মুসলমান, কোরআন পড়তে জানি না, না করতো বন্ধুগণ শরমও করে না। এ বন্ধুগণ আমার, কোরআন শেখার জন্য বন্ধুগণ চেষ্টাও করি না। কিন্তু পবিত্র কোরআন এমন একটা কিতাব, আমি কোরআন তেলাওয়াত করব, আপনি বসে বসে শুনবেন, আমি পড়ে যতটুকু নেকি পাইব, আপনি বসে বসে শুনিয়া ততটুকু নেকি পাইবেন। কোনো কনসিডার নাই, সমান সমান। জোরে কোন সুবহানাল্লাহ। সমান সমান নাকি বন্ধুগণ আমার? মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী 10 টাকা, 20 টাকা, 500 টাকার নোটের মধ্যে আছে, আছে না নাই?
এ কথা বলেন আছে না নাই? জীবনে যত লেখাপড়া করেছেন প্রত্যেকটা কিতাব তিনি কোনোদিন বিক্রি করেন নাই। ক্লাস 1 থেকে আরম্ভ করে যত অধ্যয়ন করেছেন, শিক্ষিত হয়েছেন, যত আউট নলেজের কিতাব পড়েছেন, প্রত্যেকটা কিতাব বন্ধুগণ ঘরের মধ্যে জমা করিয়া রাখত। কিন্তু আমাদের ছেলে সন্তানেরা কি করে জানেন? আজকে যদি 8 থেকে 9 গেল, 8 কিতাবগুলো আর একজনের কাছে বিক্রি কইরা দেয়। বর্তমান তো বিক্রিও করা পারে না, কারণ কিতাব বিক্রি করবো কিবা করে? কিতাবের মধ্যে মধ্যে খালি ফাড়া। হাসানা কথা কন। বর্তমান চানা চুরালাও কিনা নিবার চায় না, কারণ বুট কালাই এত বেচা লাগবো, বেচবো কিবা করে? ফোড়া দিয়া বাড়াইয়া যাইব, বেচা তো হবো না। কিসের জন্য জানেন? খালি কাইডা কাইডা নকল করে। এ বন্ধুগণ আমার, মোহনদাস করমচাঁদ গান্ধী জীবনে যত কিতাব অধ্যয়ন করেছেন ঘরের মধ্যে জমা করে রেখেছেন। হঠাৎ করে একদিন এই মোহনদাস করমচাঁদ গান্ধীর বাড়িতে 4টা বন্ধু চলে গেল। যাওয়ার পর ঘরের ভিতরে ঢুকিয়া দেখে অগণন কিতাব, একটার উপরে আর একটা, আর একটার উপরে আর একটা, এত কিতাব আছে। কিন্তু কিছুগুলা কিতাবের বন্ধুগণ কভার নাই, কিছুগুলা কিতাবের মলাট নাই। এই বন্ধুগণ আমার, কিছুগুলা কিতাব ছেঁড়া আমার বন্ধুগণ। কিন্তু সমস্ত কিতাবের উপরে গো একটা কিতাব আছে গো, যেই কিতাবটা কাপড় দিয়ে পেঁচাইয়া যত্ন করিয়া মহব্বত করিয়া বন্ধুগণ রেখে দিয়েছে। ওই বন্ধু প্রশ্ন করলেন, রে বন্ধু, তোমার ঘরের ভিতরে অগণন কিতাব আছে, কিন্তু কিছুগুলা কিতাবের কভার নাই, কিছুগুলা কিতাবের মলাট নাই, কিছুগুলা কিতাব ছেঁড়া। এ বন্ধু, কিন্তু সমস্ত কিতাবের উপরে এমন একটা কিতাব দেখি গো, যেই কিতাবটা তুমি কাপড় দিয়া মেরায়া যত্ন করিয়া মহাব্বত করে রেখে দিয়েছ। এইটা একটা কি কিতাব আমাদেরকে তুমি বলো। আমার বন্ধুগণ, প্রশ্ন করার লগে লগেই মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধী তার জীবনের মধ্যে আছে মৌলানা ইজ্জত আলী মন্ডল ঘটনাটা বলেছেন। আমার বন্ধুগণ, মোহনদাস করমচাঁদ গান্ধীর এই চোখ দিয়া জার জার করে বন্ধুগণ পানি বাহির হইয়া গেছে। আমার বন্ধুগণ, বন্ধুরা বলে, রে বন্ধু, আমরা কি খারাপ কথা বললাম যে তুমি কান্দ? মহাত্মা গান্ধী কান্দে আর বলে, না, তোমরা কোনো খারাপ কথা বলো নাই। যেই কিতাবের কথা বলেছো, আমার যতটুকুন বয়স হইয়া গেল, আমি যতটুকুন অধ্যয়ন করেছি, লেখাপড়া করেছি, আমার জীবনে যত কিতাব পড়েছি, প্রত্যেকটা কিতাবের পেজের মধ্যে প্রথমে লেখা থাকে, লিখকে লিখে দেয়, লেখার মধ্যে ভুল থাকতে পারে, ঠিকানা দিয়ে দিলাম, জানাইয়া দিবা, সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু এইটা এমন একটা আল্লাহ তাআলার কিতাব গো, যেই কিতাবের প্রথমেই লেখা আছে দালিকাল কিতাবুল লা রাইবা ফি। এইটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই জন্য আমি সমস্ত কিতাবের উপরে এই পবিত্র কোরআন শরীফটা রেখে দিয়েছি। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? বয়ান শেষের দিকে, প্রায় 1 ঘন্টা হইল, মাত্র 15 মিনিট বাকি আছে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে। জোরে বলেন কি করে? একটু জোরে বলেন কি করে? চাকরি করে।
সারাদিন স্কুল পড়াইছে গো, সন্ধ্যায় বাড়িতে আসিয়া স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, স্বামী স্ত্রী দুইজনই খাওয়া শেষ। আমার বন্ধুগণ রাত্রি হইয়া গেল, তামাম গরমের দিন, মশা, ঘুমও আসা যায় না। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো ভালো লাগে না, মাথার মধ্যে ব্যথা, একটু মসুরিটা টানাইয়া দেয়। স্বামীর মেজাজ গরম, হ্যাঁ আমায় হে তুমি হুকুম করো, সাহস পাইলা কই? আমি স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি। স্ত্রী ডাক দিয়া বলে, আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় তামাম ঝগড়া। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলে, বিবি গো ঝগড়া করার দরকার নাই, লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মশুরি। কথা বলেন, কি করব? টানাইব। স্ত্রী কয়, ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিবা করে? দুইজনই লম্বা হইয়া ঘুমাইছে, কথা বলেন না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? লম্বা হইয়া ঘুমাইছে। বন্ধুগণ আমার, মশায় কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে। একদিন, দুই দিন, তিন দিন যদি আপনার ঘুম না হয়, 4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলিয়া যান, মশা কানের নিকটে আসিয়া যদি ডাক দিয়া বলে, চাচা ওঠেন, আপনার ঘুম হবো জীবনে। কথা কয় না, ঘুম হবো গো, জীবনেও ঘুম হবো না। এরা মুসুরিও টানায় না, কথাও বলে না। ঘরের পিছনে একটা চোর আছিল। চোর মনে মনে কয়, মাস্টারের বাড়িতে জীবনে কোনোদিন চুরি করতে পারি নাই, আজকে মজা কইরা চুরি করব। রাত্রি 12টা 1টার সময় লাহে লাহে ঘরের ভিতরে ঢুকছে। দুইকে দেখে দুইজনই বড় বড় চোখ কইরা তাকায় আছে, কথা বলেন না। কথা বললেই কি করা লাগবো? এ বন্ধুগণ আমার, ঘরের ভিতরে ঢুইকা চোর ডাক দিয়া বলে, স্যার গডরেজের চাবি কই? কথা কয় না। লক্ষ্য করে দেখে গডরেজের চাবি শোকেসের উপরে। চাবিটা থাপড়া দিয়া নিছে, শোকেসটা খুলছে। গডরেজটা খুইলা ভালো ভালো কাপড় চোপড়, হীরা মানিক মুক্তানে বন্ধু একটা রুমালের মধ্যে বান্ধিয়া আমার বন্ধুগণ ঘাড়ের মধ্যে লইয়া এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় লক্ষ্য করিয়া দেখে ওই গডরেজের বগলে এক সাইডে এক কিনারায় স্ত্রীর গলার সোনার একটা চেন আমার বন্ধুগণ আছে। এবার জোরে বলেন, চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব? কারণ চোরের তো বকপিট নাই, পাইছে দই দিছে চুমুক। শ্বশুর বাড়ি পর যেই মাত্র সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত সিরিক দিয়া বন্ধুগণ মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে, আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যায়, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলেন, বিবি গো আগে মশুরি টানাও। আগে কি করো? কথা কয় না, কি করো? এ বন্ধুগণ আমার, এবার ছোটখাটো কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয় না, হয় না গো? এই আরো জোরে বলেন, হয় না, হয় না? আরো জোরে বলেন, হয় না, হয় না গো? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আমার বন্ধুগণ, কিন্তু একটা বাড়ির মধ্যে যদি মা ভালো হয়, বাড়িটা ভালো হয়। সমাজের মধ্যে যদি মা ভালো হয়, সমাজটা ভালো হয়। আমার বন্ধুগণ, অঞ্চলের মধ্যে যদি মা ভালো হয়, অঞ্চলটাও ভালো হয়। জোরে কন্যা, সে কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আমি আলোচনা এই দিকে যাব না। বলতেছিলাম মোহনদাস করমচাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর কথা। আমার বন্ধুগণ, তিনি কিন্তু গায়ের কম ছিলেন, কিন্তু তারপরেও বন্ধুগণ পবিত্র কোরআন পড়া জানে। এ বন্ধুগণ আমার, আবু জেহেল মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীকে কিন্তু পাগল বলতো, আল্লাহর নবীকে কবি বলতেন। আল্লাহর নবীকে তিনি দেখতে পারেন নাই, কিন্তু তারপরেও বন্ধু আমার বন্ধুগণ রাত্রি বেলায় গভীর রাত্রে বন্ধু দাঁড়াইয়া দাঁড়াইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত গুলা শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত শুনতো। একদিন আবু জেহেল গেছেন,
আবুল আহাব গেছেন, উতবা সাইবা সকলেই গেছে শোনার জন্য, কেউ জানেন না। একজন গেছে আর একজন জানেন না। সকালবেলা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু জেহেলের সাথে আবুল আহাবের সাথে বন্ধুগণ ধাক্কা লেগে গেল। এ বন্ধুগণ আমার, আবু জেহেল ডাক দিয়া বলে তুমি কে? আবুল আহাব বলেন তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? আমি বলি আবুল আহাব। আবু জেহেলের মেজাজ গরম। আবুল আহাব তুমি কি জানো না কোরআন শোনা যাইব না? আবুল আহাব ডাক দিয়া বলেন আমি শুনলে যদি দোষ হয় তুমি কিসের জন্য আসলা? আবু জেহেল মনে মনে কয় কথা তো ঠিক। একে একে সকলে আসিয়া গেল, হাতের মধ্যে হাত দিয়া বয়াত পড়লো, ওয়াদা করলো আজকে থেকে আর কেউ কোরআন শুনবো না। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, রাত্রি গভীর হইয়া গেল। আবু জেহেল মনে মনে কয় আমারে তো সকলেই ভয় পায়, কেউ তো যাইব না, আমি একা একা মজা করিয়া কোরআন শুনবো। আবু জেহেল গেল, কেউ জানেন না। আবুল আহাব মনে মনে কয় কেউ তো যাইবই না, আবু জেহেল তো যাইবই না, বাকি তো তারা সবাই ভয় পায়, আমি একাই শুনবো। এমন করে করে একজন গেছেন আর একজন জানেন না, আর একজন গেছে বন্ধু আর একজন জানেন না, আর একজন গেছে আর একজন জানেন না। সকালবেলা বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু জেহেল রওনা, আবুল আহাব রওনা। আগের দিনের মতো বন্ধু সামনা সামনি ধাক্কা লেগে গেল। আবু জেহেল ডাক দিয়া বলেন তুমি কে গো? আবুল আহাব বলেন তুমি কে? বলে আমি আবু জেহেল। বলে আমি আবুল আহাব। আবু জেহেল ডাক দিয়া বলেন এই আবুল আহাব তুমি কি জানো না কালকে তুমি হাতের মধ্যে হাত লাগাইয়া ওয়াদা করলা কোরআন শুনবা না, আজকেই কেন তুমি কোরআন শোনার জন্য চলে আসলা? আবুল আহাব ডাক দিয়া বলেন এই আবু জেহেল, সব জায়গার মধ্যে কিন্তু লিডারগিরি চলে না। আমি আসলে যদি দোষ হয় তুমি কেন আসলা? আবু জেহেল মনে মনে কয় ঠিকই তো, কথা বললেই তো দোষ হবো। একে একে আবু সুফিয়ান, আবুল আহাব, উতবা সাইবা সকলে একত্রিত হয়ে গেল। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন এ আবু জেহেল একটা কথা বলি। বলে কি কথা? বলে কথাটা বড় না, সংক্ষিপ্ত। বলে কি বলো? বলে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন তেলাওয়াত করে আমরা তো তাকে কবি বলি, পাগল বলি। না না গো, যেইভাবে সুন্দর করে কোরআন পড়ে এইটা মুহাম্মাদের বানানো কোনো কালাম না, এইটা হইল ঐশ্বরিক একটা বাণী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কয় আমিও তো জানি। আবু জেহেল কয় আমিও তো জানি, কিন্তু মানা তো পারি না। মানলেই তো দেওয়ানগিরি থাকে না, লিডারগিরি থাকে না। ওই দিন থেকে আমার বন্ধুগণ কাগজে কলমে আমার বন্ধুগণ কানুন জারি করা হলো। আজকে যদি আমরা লিখিত কানুন জারি না করি তাহলে আমাদের পরের যেই জেনারেশন আসবো তারা কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আলোচনার মধ্যে থাকবো, আমাদের কথা কেউ মানবো না। ওই দিন থেকে লিখিত কানুন জারি করলেন, যেই কথাটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে দিয়েছেন। লম্বা হবো, ওদিকে যাব না। আমার বন্ধুগণ আজকে যারা কোরআনের মাহফিলে যাইতে চায় না, আজকে যারা কোরআনের বৈঠকে বসতে চায় না, উলামায়ে কেরামদের মাহফিলে যাইতে চায় না, রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, আমার বন্ধুগণ যুবক হোক যুবতী হোক, আমার তো মনে হয় তারা অন্য কেউ না, তারা হইলেন আবু জেহেলের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই। তারা হইলেন আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন। একটু চিল্লাইয়া বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা, কিন্তু কোরআনের বরকত আছে না নাই? আরো লাহে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার, আপনাদের কাছ থেকে বন্ধুগণ 1 ঘন্টা হওয়ার জন্য 3 মিনিট বাকি আছে। 7 মিনিট চাইয়া নিলাম, 10 মিনিট আলাপ করবো। আর আমার বন্ধুগণ আজকে আপনারা 2টা পবিত্র কোরআনের হাফিজ সাহেবকে পাগুড়ি দিয়ে দিলেন। একটা ছোট্ট বাচ্চা না গো, ছোট্ট বাচ্চা, দেখতে ভালো লাগে, সুন্দর পাগড়ি বাঁধে দেওয়া হলো, কত মধুর সুরে বন্ধুগণ কোরআনের তেলাওয়াত করলো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, বাঘাপাড়া মাদ্রাসা, খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসা
আমার বন্ধুগণ, আমাদের ভারতবর্ষের জমিনের মধ্যে গো একজন আল্লাহর বুজুর্গ আছিলেন, দুনিয়ায় নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, জান্নাতুল ফেরদাউস নসিব করুক, বলেন আমিন। এ বন্ধুগণ আমার, তিনি হইলেন আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন কি শোনেন নাই? অনেকেই দেখেছেন। আমার বন্ধুগণ, এই কথা বলেই বক্তব্য শেষ করিয়া দিব। বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের জমিনের মধ্যে যখন পদার্পণ করেন, আমার বন্ধুগণ একটা জায়গা আছে গো, ওই জায়গাটার নাম হইল বন্ধুগণ সরসিনা। কি নাম? সরসিনা। ওখানে একটা মাদ্রাসা আছে, যেমন আপনাদের খাদিমুল উলুম বাঘাপাড়া মাদ্রাসা, ওইখানের একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার মধ্যে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই রাত্রি বেলায় থাকতেন। বন্ধুগণ আমার, হুজুরের জীবনের মধ্যে ঘটনাটা উল্লেখ করা আছে। এ বন্ধুগণ আমার, এ মুসলমান ভাইয়েরা, ওই মাদ্রাসার নিকটে অগণন বাড়ি ঘর আছে। তার মধ্যে একটা বাড়ি আছে, যেই বাড়িটা প্রায় 10 বিঘা জমিনের মধ্যে বন্ধুগণ বাউন্ডারি ওয়াল করা, বিশাল বড় বাড়ি। আমার বন্ধুগণ, ওয়ালের সাথে আঙ্গুর গাছ আছে, আপেল গাছ আছে, বগরি গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আছে। বন্ধুগণ আমার, ওনার বাড়ির নিকট দিয়া যদি কোনো মাদ্রাসার ছাত্র হাইটা যায়, আমার বন্ধু ওই বাড়ির যেই মুরব্বী আছে গো, হাতের মধ্যে লাঠি নিয়ে ওই মাদ্রাসার ছাত্রদেরকে পিটনা দেওয়ার জন্য বন্ধুগণ আবার মাইরা দেয়। এ বন্ধুগণ আমার, মানুষটা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, মাথার চুলগুলা মহিলা মানুষের মতো লম্বা লম্বা, মোজ জীবনে কাটেন নাই, দাড়ি লম্বা লম্বা, বগলের পশম জীবনে কাটেন নাই, মানুষটা কালা কুটকুড়া। এ বন্ধুগণ আমার, বুড়িটা তামাম ফুলা, গরমের দিন। ওই মানুষটার বাড়ির নিকট দিয়া কোনো মাদ্রাসার ছাত্র যাইতে পারেন না, নামাজি কোনো তাবলিগ জামাতের মানুষ কোনো দিন যাইতে পারেন না, টুপিওয়ালা মানুষ যাইতে পারেন না, দাড়ি হোক টুপি থাক যাই হোক যাইতে পারেন না। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন ধরে নেন আপনাদের এই বাগাপাড়া মাদ্রাসা, এই যে আজকে যে ছাত্র দুইটাকে পাগড়ি দেওয়া হলো, এমতো দুইজন পবিত্র কোরআনের হাফিজ সাহেব ওই মানুষটার বাড়ির নিকট দিয়ে রে বন্ধু, শুক্রবারের দিন জুমার নামাজের পর ওনার বাড়ির সামনে দিয়ে বন্ধুগণ রওনা হয়ে গেল। নামাজের পরে মানুষটার নজরে পড়ে গেল। মানুষটা ডাক দিয়ে বলে, বাবা গো একটু এই দিকে আসো। ছেলে দুইটা যায় না, ভয় পায়, কারণ গেলি তো মারবো, আবার ভয় করে যদি না যাই দাবরাইয়া যদি ধরে বেশি বেশি করিয়া মারবো। দুই চিন্তায় একত্রিত করলো, লাহে লাহে চলে গেলেন বন্ধুগণ আমার। যাওয়ার পরে মানুষটা হাত দুইটা ধরলেন, হাত দুইটা ধরিয়া বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে যাইয়া বলতেছেন তার স্ত্রীকে, বিবি গো আমি যে মাছ আনছিলাম যাওয়া কালকে, সবজি আছে না নাই? বলে সবজি আছে। বলে মাদ্রাসার দুইজন ছাত্র এসেছে, এই ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তে তুমি খানা খিলাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্ত্রী ছাত্র দুইটাকে খানা খিলাইয়া দিলেন। খানা খিলাইয়া দেওয়ার পর এ বন্ধুগণ আমার, ওই ছাত্র দুইটা খানা খাইয়া রওনা হয়ে গেল। মানুষটা ডাক দিয়া বলে, বাবা এই দিকে আসো, তোমার নাম কি? বলে অমক। তোমার নাম কি? বলে অমক। কি করো? বলে মাদ্রাসায় পড়ি। কি পড়ো? বলে হাফিজি পড়ি। হাফিজ হইছো? বলে হ হইছি। যাও বাবা যাও যাও, আমার জন্য তোমরা দোয়া কইরো। ছাত্র দুইটা রাস্তা দিয়া যায়, একজন আর একজনকে বলে, মানুষটা বলে খারাপ না 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 না, মানুষটা তো তামাম ভালো, আমাদেরকে তো মারলো না, গালিও দিল না, আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিল। একজন দোয়া করে, আল্লাহ এই খানা তুমি কবুল করো। আর একজন মাদ্রাসার ছাত্র হাফিজ সাহেব বলে আমিন। আর একজন বলে, আল্লাহ এই মানুষটাকেও কবুল করো। আর একজন বলে আমিন। আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্র তালবি ইলমের দোয়া আল্লাহ কবুল করে না? করে না? জোরে বলেন এবার, আরো জোরে বলেন, করে না? করে না? এ বন্ধুগণ আমার, ছাত্র দুইটা মাদ্রাসায় গেল।
গেল, মাগরিবের পরে পড়াশোনা আরম্ভ করলো। আমার বন্ধুগণ, রাত্রি গভীর হইয়া গেল। এই মানুষটা 3 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, উপরের তলায় ঘুমানোর জন্য চলে গেল। রাত্রি 12টা 1টা 2টা যখন বাইজে গেল, মানুষটা স্বপ্নে দেখে গো, ওই মুরব্বী মানুষটা বন্ধুগণ মইরা গেছে। স্বপ্নে মানুষ মরে না? মরে না? আরো জোরে বলেন, মরে না? মরে না? মানুষ মরে। স্ত্রী কান্দে, ছেলে 2 জনে কান্দে, কলিজার টুকরা মেয়েও কান্দে। বাবা মারা গেল, স্ত্রী বলে স্বামী মারা গেল। উপরের তালার থেকে নিচের তালায় নামাইলো, বলে মানুষ মরার পরে উপরের তালার মধ্যে রাখা লাগে না। 4 জনে দরিয়া নিচের তালায় আনলো। নামানোর সময় বন্ধুগণ আমার, মাথাটা সিঁড়ির মধ্যে মাঝে মধ্যে গুতা লাগলো, দুঃখ পাইল। এটাও স্বপ্নে দেখলেন। বন্ধুগণ আমার, নামানোর পর স্ত্রী বলে তাড়াতাড়ি গ্রামের মানুষকে খবর দাও। মেয়ে বলে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। ছেলে বলে বেশি দেরি করলে পেটটা ফুইলা যাইব, গন্ধ বাহির হইতে পারে। আমার বন্ধুগণ সমস্ত কিছু দেখলো। আমার বন্ধুগণ এবার গ্রামের মানুষ আসলো, গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা হইয়া গেল। কবরস্থানের মধ্যে বন্ধুগণ মাটি দিয়া দিল। মাটি দেওয়ার পর মানুষটা স্বপ্নে দেখতেছেন, ওই কবরের মধ্যে গো বিশাল বড় বড় বল্লা হাজির হইয়া গেল। নাকের মধ্যে দিয়ে ঢোকে, কানের মধ্যে দিয়ে ঢোকে, সহ্য করতে পারেন না, খালি কামড়ায়। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু হাজির হইয়া গেল। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন ওই কবরের মধ্যে গো বিষাক্ত বিষাক্ত সাপ হাজির হইয়া গেল। নাকে ঢোকে, কানে ঢোকে, মুখে ঢোকে, শরীরের মধ্যে কামড়ায়, সহ্য করতে পারেন না। আবার কিছু সময় পর স্বপ্নে দেখতেছেন রে বন্ধু, ওই কবরের মধ্যে ছোট ছোট ফুটা হইয়া গেছে। ওই ফুটা দিয়া রে বন্ধু জাহান্নামের আগুন গোলা বাহির হয়ে আসতেছে। মানুষটা ভয় পাইয়া গেল, এই আগুন যদি আমাকে ধরতে পারে গো, আমার শরীরটা পুড়িয়া ছারখার হইয়া যাইব, আমি তো সহ্য করতে পারবো না। বন্ধুগণ আমার, আবার স্বপ্নের মধ্যে দেখে গো ওই জাহান্নামের আগুন যেই ফুটা দিয়ে আসতেছে, বগা বগা কাগজের টুকরার মতো কি জানি আসিয়া ওই জাহান্নামের আগুনের ফুটা গোলা বন্ধ হইয়া গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মানুষটার স্বপ্ন ভেঙ্গে গেল। বন্ধুগণ দেখে থর থর কইরা কাঁপতেছেন। বন্ধুগণ আমার, ঘাইমে গেছে। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী ঘামছেন কেন, কাঁপেন কেন? স্বামী ডাক দিয়া বলে, আমার সাথে কথা বলিও না, তোমাকে চেনা আমার শেষ হইয়া গেছে। উপরের তালার থেকে বন্ধুগণ নিচের তালায় হাইলে ডুইলে নামলো, নামতেও পারেন না। বন্ধুগণ চেয়ারের মধ্যে বসে আছে, ফজরের আজান দিয়া দিল। জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, ওযু করেন নাই, থুলমুল করিয়া ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লো। চেয়ারের মধ্যে টুপিটা মাথায় দিয়ে বসে আছেন, মনে মনে ভাবতেছেন এইগুলা কি স্বপ্নে দেখলাম। আবার জাহান্নামের আগুনও আসতেছিল, বগা কাগজের টুকরা বন্ধ করিয়া দিল। কারণ কি বুঝলাম না। বন্ধুগণ আমার, সন্তানকেও পরীক্ষা করা শেষ হলো, মেয়েকেও পরীক্ষা করা শেষ হলো। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে ভালোবাসে তো একমাত্র শুধুমাত্র আমার সম্পত্তি। বন্ধুগণ আমার, এই যে খাদিমুল উলুম বাগাপাড়া মাদ্রাসা ধরে নেন, সকালবেলা ফজরের পর বেলা উঠতেছে, এমন সময়ের মধ্যে মুরব্বিটা বাড়ির থেকে বাহির হইয়া মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। মাদ্রাসার অফিসের সামনে যাইয়া ছোট বাচ্চার মতো করিয়া বন্ধুগণ চিৎকার দিয়া বন্ধুগণ কেঁদে দিল। মাদ্রাসার বড় হুজুর বুজুর্গ ডাক দিয়া বলেন, বাবাজি কান্দেন কেন? স্বপ্নের ঘটনা একটা একটা করিয়া বন্ধুগণ খুলে খুলে বলল। হে হুজুর, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন, বলতেছেন, বাবাজি আপনার জীবনে আপনি কোনো ভালো কাম করছেন কি করেন নাই একটু বলেন। মুরব্বী ডাক দিয়া বলে, হুজুর আমার জীবনে আমি কোনো ভালো কাম আমার জীবনে কোনোদিন করি নাই। হুজুর ডাক দিয়া বললেন, বাবাজি আপনার জীবনে ভালো কাম করেন নাই তো স্বপ্নের সাথে আপনার জিন্দেগির সাথে তো মেলে না।
আপনি ভালো করিয়া মনে করেন জীবনে কোনো ভালো কাম আপনি করেছেন কি করেন নাই। মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর আমার মনে পড়িয়া গেল, যাওয়া কালকে শুক্রবার ছিল গো, দুইজন পবিত্র কোরআনের হাফিজ সাহেব আমার বাড়ির সামনে দিয়ে রওনা হয়ে গেল। আমি ওই ছাত্র দুইটাকে বাড়িতে ডাইকা আইনা আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দিছি। হুজুরের স্বপ্নের ব্যাখ্যা দিয়া দিল, মুরব্বি আপনি যে স্বপ্নে দেখছেন কবরের মধ্যে জাহান্নামের আগুন আসতেছিল, ছোট ছোট ফুটা হইয়া গেল, ওই ফুটা গোলা বগা বগা কাগজের টুকরা দিয়া বন্ধ করা হলো। এইটা অন্য কিছু না, আপনি যে ছাত্র দুইটাকে আল্লাহর রাস্তায় খানা খিলাইয়া দিলেন, ভাত খাওয়াইয়া দিলেন, এই ভাত হলো বগা বগা বস্তু। এই ভাত গোলা বগা কাগজের টুকরার মতো হইয়া ওই জাহান্নামের আগুনের ফুটা গোলা বন্ধ করিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরব্বি ডাক দিয়া বলে, হুজুর ও হুজুর গো, আল্লাহ রাস্তায় খানা খিলাইয়া দিলে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুন মাফ করিয়া দিতে পারে, ও হুজুর গো আমি দেখেছি স্বপ্নের মধ্যে আমার স্ত্রী আমাকে ভালোবাসেন না, আমার ছেলেও ভালোবাসেন না, আমার মেয়েও আমাকে ভালোবাসেন না। ও হুজুর গো, এই যে আমার বাড়িটা 10 বিঘা জমিনের মধ্যে আমার যত সম্পত্তি আছে গো, আমার সমস্ত সম্পত্তি এই মাদ্রাসার জন্য আমি আল্লাহ রাস্তায় দান করিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, কিন্তু ওই মুরব্বি বলল, হুজুর আমার শর্ত। বলে কি? বলে হুজুর শর্ত হলো মাদ্রাসায় যে মসজিদ আছে আমি যতদিন থাকবো মসজিদে আজান দিব বলে মঞ্জুর করা হলো। মাদ্রাসার যত ছাত্র আছে যতদিন থাকবো ছাত্রদেরকে রান্না বান্না করিয়া খিলাইব বলে মঞ্জুর করা হলো। আর একটা শর্ত, আমার সমস্ত সম্পত্তি মাদ্রাসার জন্য দিয়ে দিলাম। আমার আর একটা শর্ত হইল, আমি যতদিন দুনিয়ায় থাকবো আমার যত বেমার আজার হব গো, আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ট্রিটমেন্ট করা লাগবে বলে মঞ্জুর করা হলো। মানুষটার চুল কেটে দেওয়া হলো, মোচ কেটে দেওয়া হলো, বগলের পশম কেটে দেওয়া হলো। আমার বন্ধুগণ তওবা পড়ানো হলো, গোসল করানো হলো। মানুষটা যতদিন দুনিয়ায় ছিল আল্লাহর দুনিয়া ছাড়িয়া যখন তিনি অন্ধকার কবরে চলিয়া গেল, আল্লাহর খাস বান্দা হইয়া এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। একটু জোরে জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা, আমি আর লম্বা করব না, 12টা 10 হইয়া গেল, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, আমি আর লম্বা করব না। আমার বন্ধুগণ, এতগুলো